সাগরদিঘিতে পুলিশের অভিযানে রেশন কেলেঙ্কারির সন্দেহ, দুটি গোডাউন থেকে বিপুল পরিমাণ চাল আটা উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে সাগরদিঘি থানার পুলিশ নাককাটিতলা এলাকায় দুটি গোডাউনের সন্ধান পায়। অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ রেশনের চাল ও আটা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া দুটি গোডাউনের মালিক ফিরোজ মল্লিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, বিভিন্ন রেশন উপভোক্তার কাছ থেকে চাল কিনে তিনি সেগুলি মজুত করতেন। তবে গোডাউনের ভেতরে তল্লাশি চালিয়ে পুলিশের নজরে আসে সরকারি বস্তাবন্দি বিপুল পরিমাণ চাল ও আটা, যা দেখে তদন্তকারীরাও বিস্মিত হন। উদ্ধার হওয়া খাদ্য সামগ্রী কিভাবে সেখানে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। সরকারি রেশন সামগ্রী অবৈধভাবে মজুত বা পাচারের কোনো যোগ রয়েছে কিনা সেই দিকটিও তদন্ত করে দেখা হচ্ছে। গোডাউন থেকে উদ্ধার হওয়া সমস্ত খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা এবং এই চক্র কতদিন ধরে চলছিল তা জানতে তদন্ত শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। চলবে না। পঞ্চায়েতের এক ব্যক্তি যিনি মুসলিম হয়ে হিন্দু পরিচয়ে থাকছিলেন, কি ব্যাপার, কি উঠেছে, কি জানতে পারেন? ব্যাপারটা হচ্ছে, ওখানে বসিরহাটের দিকে নাকি ওনার আসল বাড়ি, তো ওখানেও নাকি শুনেছি যে একটা সংসার আছে। আবার এখানে এসে একটা আমাদের হিন্দু সেজে আবার হিন্দুর মেয়েকে একটা বিয়ে করেছে। তার বউ হচ্ছে ফুলন সর্দার, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং কর্মাধ্যক্ষ আছেন। আর এই ব্যক্তির নাম কি ছিল আর কি হয়েছে? আমির আলী শেখ ওখানে ছিল। এখানে অমিত সর্দার সমস্ত ডকুমেন্টস করে নিয়েছে। সমস্ত ডকুমেন্টস করেছে। আধার কার্ড বাবার, তাও আধার কার্ডে শ্বশুরের কার্ডটাও তো বাবার ওর নামই আছে। আচ্ছা, আমরা দেখলাম যে উনি একটা কাস্ট সার্টিফিকেট বার করেছেন। হ্যাঁ, কার্ড সার্টিফিকেট বাই করেছেন। দীর্ঘদিন থেকে তো উনি এখানে বসবাস করেন। হ্যাঁ, মোটামুটি 12-13 বছর থেকে 12 বছর বসবাস করছেন। কি চাইছেন? জানতেও পারা যায়নি। আমরা চাইছি সঠিক এর বিচার হোক, ব্যবস্থা নেই প্রশাসন, এটুকুই বলার। প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন আপনি? প্রশাসনের ভূমিকা খুবই ভালো দেখছি, কারণ আপনাদের এখানে তো তৃণমূল জিতেছে বিধায়ক, হ্যাঁ, তার অ্যাক্টিভিটি এখন কেমন? তার তো অ্যাক্টিভিটি দেখতেই পাচ্ছি না, কোনো কিছু এখানে দেখা যাচ্ছে না। সাগরদিঘিতে তো না, কোনো খবরই নাই। এই যে নাম পরিবর্তন করে কি চাইছিল, কি করতে চাইছিল? নাম পরিবর্তন করে কি করতে চাইছিল, এখানে এসে আবার নাম পরিবর্তন করে হিন্দুর মেয়েকে বিয়ে করেছে, এটাই আর কি। হিন্দু সেজেছে। হিন্দু সেজেছে। আপনার নাম? আমার নাম কেশব চন্দ্র ঘোষ, 60 সাগরদিঘি বিধানসভার কনভেনার, বিজেপি। আজকে এক জায়গায় আমাদের পুলিশ প্রশাসন রেড মেরেছে, যেখানে কন্ট্রোলের যেসব গরিব মানুষের চাল দেওয়া হয়, সেই চাল মানে আমাদের সরকারি চালটাকে বস্তা থেকে খুলে আর একটা বস্তায় ভরে মানে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হচ্ছিল। সেখানে পুলিশ প্রশাসন রেড মেরে সেটাকে আটকেছে। এটা কি মনে হচ্ছে যে এটার সাথে কি অবৈধ রেশন ডিলার কাছ থেকে কেনা চাল না কি চাল ছিল? রেশন ডিলার কাছে কিনা তো বটেই, কারণ রেশন ডিলাররা প্রত্যেকটা জনগণের কাছ থেকে 500 করে চাল মারে। আটা 1 প্যাকেট করে আটা কম দেয়। এপিএল যারা আছে তাদের 1 প্যাকেট করে আটা কম দেয়। এখানে ফিরোজ শেখের গোডাউন, সেই গোডাউনে সেই জিনিসগুলো পাওয়া গেছে। মোট কতগুলি গোডাউন থেকে সব পাওয়া গেল? আপাতত 2টো গোডাউন, সেই গোডাউনে এক গোডাউনে আটা আর এক গোডাউনে চাল। এবং সরকারি সিল দেখলাম। হ্যাঁ, সরকারি সিল তো আছেই, বস্তাগুলো পাওয়া গেল, আর আটার উপরে তো মানে সরকারি মোহর লাগানোই আছে। রাখতে পারে না, এটা রাখতে পারে না, এটা অবৈধ। আপনাদের পার্টির পক্ষ থেকে মানে কি পদক্ষেপ নিচ্ছে? দেখুন, আমাদের সরকারের প্রথম উদ্দেশ্য হচ্ছে দুর্নীতিমুক্ত। আমরাও চাইছি সাগরদিঘি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত হোক। যারা দুর্নীতি করেছে তারা জেলের ভিতরে পৌঁছে মরুক। দীর্ঘদিন থেকে ব্যবসা চলছে। হ্যাঁ, দীর্ঘদিন থেকে, যতদিন থেকে মমতা সরকার আছে ততদিন থেকে এরা এরকম ভাবে রাজত্ব চালায়। তৃণমূল নেতৃত্ব কেউ এর পেছনে আছে? অবশ্যই আছে। আপনারা এই ব্যাপার নিয়ে কতদূর যাবেন ভাবছেন? আমরা আমাদের এখানে মন্ডল সভাপতিরা আছে, আমাদের জেলা সভাপতিকে জানাবো, জেলা সভাপতি যতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে। কনভেনার আছে আমাদের কেশব চন্দ্র ঘোষ মহাশয়। আমার নাম ভবানী প্রসাদ চ্যাটার্জি, আমি জেলা যুব মোর্চার সহ সভাপতি। এবং আরো গোডাউন থাকতে পারে কি? বহুত গোডাউন আছে, একে একে সব বেরাবে।